সাইদ আহমেদ লস্করকে জনাব আব্দুল হাই সাহেব, আমি তার প্রশংসা এবং তার প্রশ্ন পারা নম্বর 24। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। আজকে আমাদের মধ্যে উপায় বিভিন্ন মানুষের পাশে দাঁড়ান। আপনারা সকলেই জানেন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যার অক্লান্ত আজকের প্রতিষ্ঠিত হয়েছেন, সমাজের জন্য কাজ করে চলেছেন। সত্যি আনন্দিত এবং গর্বিত। আমরা ফিরে আসবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন রাজ্য সংখ্যালঘু আহমদ হাসান ইমরান সাহেব, তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে। জনাব আব্দুল্লাহ হাই সাহেব। নারে তাকবীর। আমরা আনন্দিত এবং গর্বিত। দীর্ঘদিন ধরে জড়িত শিক্ষা প্রসারের লক্ষ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারি যিনি মাদ্রাসা, সারা রাজ্যের মাদ্রাসাগুলো বলো কি ভুলভাল কথা বলো। ছবি চাইছি তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। আজকের এই অনুষ্ঠান সকলেই আজকে একই মঞ্চে উপস্থিত হয়েছে। একদিকে যারা পশ্চিম জাহান্নামে আগুন ওয়াজিব হয়ে গেছে, সে জাহান্নামে যাবেই যাবে। কোরআনের সাথে মহব্বত করুন, বাচ্চাকে আজকের বিভিন্ন জনের বিভিন্ন মানুষ কৃত করে আমার হুজুর যে কথা বলছিলেন, কোরআনের পাখি। আজকে পবিত্র কোরআন পরিপূর্ণ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী, যিনি এসেছেন আমাদের আলহাজ মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। উপস্থিত আছেন মেদিনীপুর থেকে এসেছেন হাজি সৈয়দ আলী আসগার হুজুর সাহেব এসেছেন, এবং আমাদের মাদ্রাসা বোর্ডের যিনি সচিব ডাক্তার আজিজার রহমান সাহেব উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের সাজ্জাদ হোসেন সাহেব, যিনি আমাদের ওলামা হিন্দের সভাপতি। উপস্থিত হয়েছেন এলাকাবাসীর হাজি সাহেবগণ এবং যারা দূর দূরান্ত থেকে, আমরা অনেক নাম এসেছিল, আমরা অনেক বারণ করে দিয়েছি, দুদিন করলে ভালো হয়, এরকম পর্যন্ত নাম চলে এসছে। আমরা যতটা পেরেছি 65 জনকে আমরা ছাত্র আমরা পেয়েছি কোরআন প্রতিযোগিতার জন্য। আরও বেশি বেশি করে আসতেছিল অন্যান্য এর থেকে, জেলায় থেকে। আমরা তাদেরকে দূর থেকে বলছিল, অনেক দূর থেকে, যে জন্য দুদিনের জন্য তাদেরকে যারা এখানে হাজির হয়েছে তাদের আমি অভিনন্দন জানাই। আনন্দ আজকেই সবাই ভাগ করে নেয় ঈদের উপলক্ষ করে। এবং বিশেষ করে যিনি আমাকে এখানে যিনি মন্ত্রী সাহেব এসেছেন, আমি তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আমাদের যাদের হাজি সাহেবগণ যারা এসেছেন তাদের আমরা কিছু
মিষ্টিমুখের ব্যবস্থা করেছি হাজি রুমাল এবং তাদের একটু যাতে আমাদেরকে সাথে থেকে আরও আগামী দিনে যেন আমরা এগিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করব এইটুকু এবং বলবো আমাদের ক্লাবের ছেলেরা যারা আছেন তাদেরকে দেওয়া শুরু করেন সুন্দরভাবে পরিবেশ তৈরি করে তাদেরকে সালাম দিয়ে প্রত্যেকের হাতে তুলে দেবেন ফুল মিষ্টি হাজি রুমাল দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন তুলে নিয়ে আসেন। এবারে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী যিনি এলাকার ভাইয়ের আহ্বানে সকলে আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই পরিচিত আমাদের বারাসাত ব্লক 2 এর প্রাক্তন সভাপতি জনাব ইফতেখার উদ্দিন মহাশয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত আজকের এই পবিত্র কোরআনের মাহফিল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সকল সম্মানীয় অতিথিবৃন্দ আজকে আছেন এবং সর্বোপরি আপনারা যারা আব্দুল হাইয়ের আহ্বানে বিশেষ করে পবিত্র কোরআনের সম্মানে আপনারা এই মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলেই যে সমস্ত হাফেজগণ আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছ থেকে আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন আজকের এই অনুষ্ঠানের এই মঞ্চে চাঁদের হাটের উপস্থিতি এবং আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ডাকে বিভিন্ন অনুষ্ঠানে জনাব আব্দুল হাই যখন আহ্বান করেন তার আহ্বানে সকলেই সাড়া দিয়ে উপস্থিত হন। এটা সত্যি আমাদের জন্য আনন্দের এবং গর্বের, এলাকার গর্বিত, এলাকার গর্ব আব্দুল হাই। সেই জন্য সবাই দিয়ে সম্বোধিত করছেন। এইদিকে ঘুরে সঙ্গে সঙ্গে একটি বিধানসভার যিনি নক্ষত্র ছিলেন কাজী আব্দুল গফফার সাহেব, তার সুযোগ্য পুত্র কাজী আব্দুর রহিম, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে সম্বোধিত প্রান্তে যিনি বিভিন্নভাবে সমাজের বিশেষ করে মুসলিম হাফেজ মাসুদ আলম সাহেবের দ্বিতীয় প্রশ্ন, পারা নম্বর 5 সাফা নম্বর 12, পারা নম্বর 5 সাফা নম্বর জনাব আব্দুল হাই সাহেব সম্বোধিত করছেন, উত্তরীয় এবং হাজি রুমাল ফুল দিয়ে সম্বোধিত করছেন জনাব মুজিবুর রহমান সাহেব। দেখুন, কোরআন তো সার্বজনীন এবং হাফিজরা এই কোরআন কণ্ঠস্থ করেন পুরো। তো আব্দুল হাই সাহেব এরকম ভালো কাজ করছেন যে হাফিজদেরকে মঞ্চে ডেকে তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, তারপর যিনি শ্রেষ্ঠ হচ্ছেন তাকে সম্মান জানানো হচ্ছে, অন্যদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে। এটা খুব ভালো জিনিস। আমি একটু আগে বললাম এর পরিবর্তে উনি যদি লাড়ালাপ্পা করছেন টলিউড, হলিউড, বলিউড এদের শিল্পীদের নিয়ে এসে করতেন তাহলে তো প্রচুর লোক হতো, কিন্তু উনি সব কথা জাননি। উনি একটা মার্জিত ধর্মীয় যে আছে পবিত্র কোরআনে সেটা লোককে শোনাচ্ছেন। এটা সত্যিকার অর্থে খুব ভালো কাজ। উনি যদি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, হ্যাঁ আমি তো পড়লাম সেটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আমরা আশা করব যে আব্দুল হাই ভবিষ্যতে আরও বড় ভূমিকা আমাদের এই অঞ্চলের জন্য পালন করবে।